আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, রাধাবল্লভী দিয়ে খাওয়ার জন্য আলুর দমের রেসিপি। নিরামিষ, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তাহলে চলুন কিভাবে বানালাম রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি বানাবো, নিরামিষ আলুর দম। রাধাবল্লভী দিয়ে যে আলুর দমটা খাওয়া হয় সেটাই আমি বানাবো। তাহলে চলুন কিভাবে হচ্ছে দেখে নেবেন। আমি কুকারে জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, সিদ্ধ বসাতে দেব। তো আলু আমি সিদ্ধ হতে দিয়েছি। 3টে মতো সিটি দিয়ে নামিয়ে দেব। আমি একটা মশলা রেডি করব, তার জন্য এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর ধনে, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি। আমি কড়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর 2টো টমেটো কেটে নিয়েছি। এখন এই সেদ্ধ আলুগুলো নিয়ে চলে এলাম। এখন আলুগুলো ছাড়িয়ে মাঝখান থেকে আমি 2 অর্ধ করে কেটে নেব। সমস্ত আলু কেটে নিয়েছি। কড়া বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। তো খুব লাল করে ভাজবো না, আর সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলা অ্যাড করব, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু বাটি ধুয়ে জল অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো সেই টমেটো 2টো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মতো দিলাম। 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব। এখন এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তা আবারও আমি ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে। এখন আমি আলুটা দিয়ে আবারও আমি একটু মশলার সাথে ভালো করে কষে নেব। আর ওই থালাটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ অনেকটা তেল লেগে আছে। তো মশলার সাথে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আলুটা। খুব ভালো করে মশলাটা আমি কষে নিলাম। তো একদিকে আমি গরম জল হতে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলে এলাম, আর আলু তো সিদ্ধই আছে, আর এখন তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি নুন মিষ্টি আর ঝালটা চেক করে নিচ্ছি বন্ধুরা। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এই মশলাটা কিন্তু দিতে হবে, দিলে আরো বেশি টেস্টটা বেড়ে যাবে। এটা আমি রাধা বল্লভীর জন্যই খাস বানিয়েছি, কিন্তু এটা দিয়ে কিন্তু পরোটা কচুরিও খাওয়া যাবে। রাধা বল্লভী খাওয়ার জন্য নিরামিষ আলুর দম অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি। নিরামিষ আলুর দম আমি সার্ভ করে দিচ্ছি, আর এরকমই একটু শুকনো শুকনোই হয়, গ্রেভি খুব গ্রেভি থাকে না, কিন্তু খেতে দারুণ লাগে রাধা বল্লভী দিয়ে। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়। আর ওই মশলাটা তো দিতেই হবে, এই মশলাটার জন্যই কিন্তু আলুর দমের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা। রাধা বল্লভী খাওয়ার জন্য নিরামিষ আলুর দম রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।